আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে তোমাদেরকে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা বীজগণিতিক রাশি এই 3.1 অধ্যায়ের বর্গের যত সূত্র আছে সমস্ত কিছু দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা সেই সূত্রের কিছু প্রয়োগ দেখব এবং আজকে আমরা অনুসরণী 3.1 এর এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই প্রথম অঙ্ক মানে 1 নাম্বার অঙ্ক যেটা, সেটার মধ্যে ক খ গ এরকম অনেকগুলো আছে। আমি আপাতত ক খ গ গহ পর্যন্ত আজকে তোমাদের করে দেব। এবং এইখানে যে কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তো যেহেতু সূত্র লাগবে বলে দিয়েছে সূত্রের সাহায্যে এবং বর্গ নির্ণয় করো। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলে দিয়েছি বর্গ ব্যাপারটা কি বলে দিয়েছি না, কোনো কিছুর উপরে স্কোয়ার করাকেই বর্গ বলে, বা কোনো কিছুর উপরে পাওয়ার হিসেবে 2 লেখাকেই সেটাকে তুমি বর্গ বলতে পারো। তো ঠিক আছে, বর্গ নির্ণয় করো তার মানে এই জিনিসটার বর্গ করতে হবে, তার মানে পুরোটার উপরে পাওয়ার 2 দিয়ে দেখতে হবে এটা কত আসে। ঠিক আছে, এরকম সমস্ত কিছুরই করে দেখতে হবে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র প্রয়োজন জেনে রাখা। তাই আমি গত ক্লাসে তোমাদেরকে সূত্র সমস্ত যত এই অধ্যায়ের যত সূত্র আছে সবগুলো পড়িয়ে ফেলেছি। তো আজকের জানি তুমি পড়ে রেখেছো, যদি নাও পড়ে রাখো তারপর আমি আজকের যেই অঙ্কগুলো করতে যেই সূত্রগুলো প্রয়োজন হবে সেইগুলো আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এই যে প্রথমটা লিখে দিয়ে প্রথম এবং দুইটা সূত্র প্রয়োজন হবে সেই দুইটা লিখে দিয়েছি। a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। আরেকটা আছে কি a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন তোমরা যদি আগের ক্লাস করে থাকো তোমরা জানো এর আরো দুইটা মানে এই প্রথমটারও আরেকটা সূত্র আছে, দ্বিতীয়টারও আরেকটা সূত্র আছে। তো ওইগুলো আজকে প্রয়োজন হবে না, ওইগুলো হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে। তুমি যদি সূত্র সব মনে রাখো তারপরে কোনটা কোথায় প্রয়োজন হবে সেটা তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ফালাবা। ঠিক আছে, আজ চলো প্রথম অঙ্কটা করে দেখি। তো প্রথম অঙ্কটা কি বলছে, ক নাম্বারে 2a + 3b, আর যেহেতু বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে আমাদের বর্গ করতে হবে। তাহলে আমি অঙ্কটা এইখানে উঠাই। ঠিক আছে, তো ধরো ক নাম্বার অঙ্কটা আগে উঠাই। হ্যাঁ, 2a + 3b, যেহেতু বলছে বর্গ নির্ণয় করো তাহলে আমরা পরের লাইনে কি করব, বর্গ করব। তো বর্গ করার ব্যাপারটা কি, বর্গ করার ব্যাপারটা হচ্ছে দেখো কোনো কিছুর উপরে স্কয়ার লেখাকে বর্গ বলে। তাহলে এখানে যেহেতু যাই আছে আমি সমস্ত জিনিসটাকে আগে লিখলাম, এবার কি করব, বর্গ করব। এই যে পাওয়ার আকারে 2 লিখে দিয়েছি, আমরা জানি যে বর্গ করা মানে পাওয়ার আকারে 2 থাকবে। তাহলে এবার এই পাশে আবার লিখে দিব যে আমরা বর্গ করছি, বর্গ করে। ঠিক আছে, এখন আমরা যেহেতু বর্গ করতে বলছে করে ফেলেছি। এখন কি বলছে, যেহেতু সূত্রের সাহায্য নিতে বলছে, সূত্রের সাহায্য কোন সূত্রগুলো লাগবে আমি কিন্তু লিখে দিচ্ছি, প্রথমটা এবং দ্বিতীয়টা। তো এখন আমাদের যদি এদিকে একটু তাকাই আর এই সূত্র যেইগুলো সূত্রের সাহায্য নেব সেই সাহায্য আলাদা সূত্র লিখেছি, একটা জিনিস মিল পাবো। কি পাবো দেখো তো, এইখানে দেখো এখানে একটা জিনিস আছে 2a আছে, যদি এখানে কলা থাকতো কলাই ধরে নিতাম। এই পাশে প্লাসের পরে আরেকটা কি আছে 3b আছে, যদি এখানে তুমি গরু চিন্তা করো গরু ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। তাহলে এইখানে একটা জিনিস আছে কলা হোক বা 2a হোক, এই পাশে প্লাসের এই পাশে আরেকটা জিনিস আছে 3b। এটা যাই হোক না কেন, আমরা সম্পূর্ণ এই পাশের জিনিসটাকে যদি a কল্পনা করি এবং সম্পূর্ণ এই পাশের জিনিসটাকে যদি b কল্পনা করি তাহলে a + b, আর পুরাটার উপরে যেহেতু হোল স্কয়ার আছে তাই আসে না হোল স্কয়ার, তাহলে এইটার সাথে কি এই সূত্রের প্রথমটা মিল খায় না যে a + b হোল স্কয়ার। তাহলে এইরকম থাকলে আমরা এরকম লিখতে পারি না a স্কয়ার + 2ab + b স্কয়ার। তার মানে কি আমরা এই জিনিসটাকেও সেম ওইভাবে লিখতে পারবো। তাই এখন যেহেতু আমি একটু এলোমেলো করে ফেলছি, আমি একটু মুছে আবার ঠিক করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, একটু এলোমেলো লিখেছিলাম। ঠিক আছে, আমি যে আবার ঠিক করে ফেলেছি। তাহলে আমরা জানি যে এ কোনটা, এই যে 2a সম্পূর্ণ জিনিসটাই কি আমার a। তাহলে a, ও সরি একটু খেয়াল করো, প্রথমে কি আছে এইটা লিখতে পারবো বলছি না, তাহলে a স্কয়ার তারপরে +2ab + b স্কয়ার, তাহলে a স্কয়ার আমরা এই যে a লিখে ফেলেছি স্কয়ার, তারপরে কি আছে প্লাস, তাহলে প্লাস তারপরে কি আছে 2, তাহলে 2 আবার কি আছে a, এখানে কিন্তু প্লাস মাইনাস নাই তাহলে আমিও দেব না, তাহলে a লিখলাম, a মানে কি 2a। তোমরা একটু ব্র্যাকেট ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে কি আছে b, তাহলে এখানে যেহেতু b মানে কি 3b, তাহলে আমরা ব্র্যাকেট ব্যবহার করে 3b লিখে ফেললাম, তারপরে প্লাস তাই প্লাস দিলাম, আবার b স্কয়ার, তাহলে b মানে কি 3b পুরোটার উপরে স্কয়ার।
এই লাইনটি আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার একটু রিভিশন দেওয়া দিচ্ছি। এই সম্পূর্ণ জিনিস এ আর এই সম্পূর্ণ জিনিস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটার সাথে মিলে যায় এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সমান সমান কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, জাস্ট এবার আমরা একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এইটার মানে কি 2a স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপরেও স্কোয়ার এর উপরেও স্কোয়ার, তাহলে এর স্কোয়ার তো থেকেই যাবে, আর 2 এর উপরে স্কোয়ার করা মানে কিন্তু 4, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো হয়ে যাবে। তার মানে এতটুকু মানে কি 4a স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, এখানে ভিতরে কোনো মাইনাস নাই, তার মানে এখানে প্লাসই রাখতে পারি আমরা। তো 2 দুগুণে কত, আমরা এখানে একটু খেয়াল করি, এখানে এইটা আর এইটা তিনোটা কি আকার আছে, গুণ আকারে আছে। তার মানে আমরা তিনোটাকে তিনোটা রাশিকে গুণ করতে পারি। 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে 3 4 12, একবারে সংখ্যা লিখে দিলাম 12। আর এ আর বি ও গুণ আকার আছে, আমরা জানি এ গুণ বি থাকলে আমরা এইভাবে লিখতে পারি এ বি, তাই না? তাহলে এইখানকারটাও আমরা এইভাবে লিখে দিব এ বি। ওকে, ডান। তারপরে প্লাস আছে, তাই প্লাস 3b স্কোয়ার, ঠিক আগের মতোই 3b স্কোয়ার মানে কি 3 এর উপরেও স্কোয়ার আর b এর উপরেও স্কোয়ার, তাহলে 3 এর উপরে স্কোয়ার করলে 9 আসে, আর b এর স্কোয়ার তো এইভাবেই থাকে। তার মানে পুরো ফলাফলটা কি, এই যে 9b স্কোয়ার, অর্থাৎ আমরা কিন্তু ফলাফল পেয়ে গেছি, এটাই আনসার। খুব সহজ না? তো ঠিক এই অঙ্কটা একটু ডিটেলসে বোঝালাম এই কারণে, কারণ পরবর্তীতে যাতে আমার এত কথা বলা না লাগে, তোমরা এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখছো এবং অঙ্কটা খুবই সহজ, ঠিক আছে। এর পরের অঙ্কগুলো যখন ক্লিয়ার করবা ধারাবাহিকভাবে একটু নিজে নিজে আমি করিয়ে দিব যদিও, তারপর তোমরা চেষ্টা করবা নিজে নিজে করার। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথম অঙ্কটা করেছি, এখন আমরা দ্বিতীয় অঙ্কতে চলে আসছি। খ নাম্বার অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এর কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাই না? তো আমরা প্রথম অঙ্কটা করে দেখেছি, আমরা এই জায়গায় প্লাস বা মাইনাস যাই থাকুক, গুণ ভাগ যাই থাকুক, তার ডান পাশে এবং বাম পাশে যারা আছে তারা এক একটা করে এক একটা পদ, আর আমরা যখন সূত্রের সাহায্যে ফালাই তখন প্রতিটা পদকে এ এবং পরের পদকে আমরা বি ধরি। প্রথম পদ কোনটা, এখানে এই যে এইটা এক্স স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা একটা পদ, আর এটা হচ্ছে আরেকটা পদ, এটাকে আমরা বি ধরবো, তাহলে হয়ে যাবে। এখন তোমার কোশ্চেন হতে পারে যে ভাইয়া আগের অঙ্কে তো আমরা 3b ছিল, খুব সুন্দর করে করছে, এখানে তো আবার ভগ্নাংশ আছে। ভগ্নাংশ ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট করাই দিলে দেখলেই বুঝতে পারবা যে এত আহামরি কিছু না। চলো আমরা করি, তাহলে দেখবা। তাহলে আমরা জানি নিয়ম অনুযায়ী কি করবো, আমরা উঠাবো প্লাস 2y স্কোয়ার, উঠানো হয়ে গেছে। তারপরে কি করবো, আমরা বর্গ করে দেবো, তাই না? এবং বলেও দেবো যে আমরা বর্গ করছি। তো যেহেতু বর্গ করা হয়ে গেছে, তার মানে কি প্রথম পদ এইটা হচ্ছে আমার এ, আমি বললাম তো প্লাসের এই পাশে সম্পূর্ণ এ, এবং প্লাসের এই পাশে যা মন চায় তা থাকুক সবই কি বি, মানে এই টোটালটাই হচ্ছে আমার বি, এই টোটালটাই হচ্ছে আমার এ। তো আমি যদি এখন এটা এ আর বি ধরি, তাহলে হ্যাঁ এটা কি, এটা এ এবং এটা কি বি, বুঝতে পারছো? তাহলে এ আর বি যদি ধরে এবার করি, দুঃখিত আমাকে আবার মুছতে হচ্ছে কারণ আমি সৌন্দর্যটা নষ্ট করে ফেলেছি। দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার পুরোটারে স্কোয়ার করে, এবার লিখলাম না, তুমি লিখে দিও বর্গ করে। তারপরে কি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল রাখবা, এ মানে কিন্তু শুধু এক্স নয়, এক্স এর উপর স্কোয়ার সম্পূর্ণটা সহই আমরা এ ধরছি। তার মানে কি, এ আগে লিখলাম, এই যে এ লেখা শেষ, এবার হচ্ছে এ স্কোয়ার, তারপরে হচ্ছে এই যে সূত্র অনুযায়ী প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু এ মানে কি, এ মানে এই যে যা আছে ভিতরে সম্পূর্ণটা স্কোয়ার সহ, আমি কিন্তু বাইরে স্কোয়ার রাখতেছি না, এটা সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতরে যা আছে সবাই হচ্ছে এ, মানে এক্স স্কোয়ার সম্পূর্ণটাই এ। এবং বি মানে কি আছে, এখানে যা আছে তাই লিখবো, এত দেখার চিন্তা করার কোনো সমস্যা নেই। এই যে বি 2a স্কোয়ার প্লাস 2ab, আরেকটা কি আছে প্লাস বি স্কোয়ার, বি মানে কি এই সম্পূর্ণ জিনিসটাই আমাদের বি, ঠিক আছে, বি স্কোয়ার। ওকে, ডান। আমরা পেয়ে গেছি, হিসাব কিতাব করা শেষ। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার গুণ হয়ে যাবে, এতটুকু আমরা জানি। তাহলে এক্স এর স্কোয়ার আর স্কোয়ার মিললে হবে 2 দুগুণে 4, ঠিক আছে। তারপরে প্লাস, এখন এই জায়গায় একটু হিসাব কিতাব বুঝতে হবে। এইখানে 2 আর এক্স ভগ্নাংশ নাই, কিন্তু এই যে ওয়াই কিন্তু ভগ্নাংশ আকারে এবং নিচে আছে,
তার মানে এরাও ভগ্নাংশ আছে, এদের নিচে একটা 1 আছে মনে মনে, ঠিক আছে? তাহলে উপরে যারা আছে তাদের গুণ করে দাও। উপরে কে আছে? 2 আছে, এক্স স্কোয়ার আছে, আর একটা 2 আছে। আর নিচে কি আছে? 1 আছে, 1 আছে, আর ওয়াই স্কোয়ার আছে। নিচে যারা আছে তাদের গুণ করো, 1 আর 1 গুণ করলে এককে 1, আর ওয়াই স্কোয়ারের গুণ করলে ওই একের সাথে গুণ করলে এইটাই হয়, তাই না? আর উপরে কে কে আছে? 2, 2 আর এক্স স্কোয়ার, 2 দুগুণে কত? 4, আর এই এক্স স্কোয়ার। শেষ। আমরা কিন্তু গুণফল করা হয়ে গেছে, মাঝখানে যত হিসাব কিতাব আছে। তারপরে প্লাস, এখন এই জায়গায় যদি স্কোয়ার করো তাহলে 2 আর ওয়াই এর উপরে স্কোয়ার, সম্পূর্ণটার উপরে স্কোয়ার থাকা মানে কি একবার 2 এর উপরে স্কোয়ার, পরের বার ওয়াই এর স্কোয়ারের উপরে স্কোয়ার, তাহলে কি হবে? 2 এর স্কোয়ার করলে 4 হবে, আর ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 হবে, তাই না? তাহলে এরকম একবারে করে ফেলি, তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার করলে হবে 4, ওয়াই এর স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে কি হবে? ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের হ্যাঁ অঙ্ক হয়ে গেছে, শেষ অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এখন খ নাম্বারটা যেহেতু করেছি, এবার গ নাম্বারটা করে দেখি। চলো, সেম প্রসেস। এইবার একটু খেয়াল করে দেখবা, এখানে আগের বার প্রতিবার প্লাস ছিল, এবার কিন্তু মাইনাস। তার মানে কি জানো? এটা আমার এ, এটা আমার বি, এতটুকু তো আমরা চিনে ফেলছি, তাই না? এই প্লাস মাইনাস যাই থাকুক, তার আগের টুক এ, পরের টুক বি। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে এ মাইনাস বি, তাহলে কি আছে? এ মাইনাস বি। সূত্র কিন্তু উপরেরটা না, এবার নিচেরটা, তাই আমি লিখে দিচ্ছি। নিচেরটাও আমরা জানি, সহজ সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে সবই সেম, জাস্ট ওই জায়গায় প্লাস ছিল, এখন মাইনাস হবে, মাইনাসের সূত্র বসাই দিব। তো আমরা করি। তো এখন কি করব? আমরা ওই আগের মতোই করব, 4y মাইনাস 5x সম্পূর্ণটাকে স্কোয়ার করব এবং বলে দেব যে আমরা বর্গ করছি। বর্গ করে, তোমার যদি ইচ্ছা না হয় তাহলে এটা স্কিপও করতে পারো, বাট করলে ভালো। ঠিক আছে, তাহলে এবার এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ বলতে কি? এ বলতে শুধু ওয়াই, নো, 4y সম্পূর্ণটা এ, এবং বি বলতে কি? 5x, মানে শুধু x নয়, শুধু 5 নয়, সম্পূর্ণটাই হচ্ছে বি। তাহলে সূত্র অনুযায়ী কি আসবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে আমরা আগের থেকেই জানি, এবার সম্পূর্ণটাই এ স্কোয়ার, তারপরে কি আছে? মাইনাস, এবার কিন্তু মাইনাস, আগের বার প্লাস ছিল, মাইনাস 2a। এ মানে কি? এই যে এ। তারপরে বি মানে কি? বি মানে ওই যে আগের মতোই 5x বি। তারপরে আবার কি আছে? প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার। বি মানে হচ্ছে 5x পুরাটার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটার ফলাফলটা করি, 4 এর স্কোয়ার করলে ঠিক আগের মতোই 4 এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, মানে যদি এরকম ছিল না, 4y হোল স্কোয়ার, তার মানে 4 এর উপরেও স্কোয়ার এবং y এর উপরেও স্কোয়ার, তার মানে 4 এর স্কোয়ার করলে আমরা জানি 16 হয়, আর y স্কোয়ার তো y স্কোয়ার, তাহলে 16y স্কোয়ার। আর এইখানেও আবার দেখো সংখ্যা আছে 2, 4, 5, তিনটাকে গুণ করো তো কত হয়? 5 দুগুণে 10, 10 আর 4 গুণ করলে 40 হয়, 40। তারপরে y আর x, y গুণ x আমরা এইভাবে লিখতে পারি xy, তাই না? সৌন্দর্যের জন্য x কে আগে লিখছি, তাহলে আমরা এক্স ওয়াই লিখলাম, তুমি ওয়াই এক্স লিখলেও কিছু হবে না। তারপরে প্লাস 5 স্কোয়ার করলে কত হবে? 25। এটা আমি আর দেখাইলাম না, যেহেতু এতগুলো দেখাইছি, জানার কথা তোমাদের। তাহলে এটা হচ্ছে 25x স্কোয়ার। খুব সহজ না? অঙ্কটা শেষ। তো আমরা একটু আগে গ নাম্বার অঙ্কটা করেছি, এখন আমরা গহ নাম্বারটা করব। ঠিক আছে, আমি গহ নাম্বারটা উঠিয়ে রাখছি। দেখো, সেম আমরা জানি এখানে প্লাস মাইনাস যাই থাকুক না কেন, তার আগের টুক এ, তার পরের টুক বি। তাহলে আগের টুক কি আছে? এইটা এ, মানে 5x স্কোয়ার যাই থাকুক, যদি এখানে 14 গোষ্ঠী সবকিছু আইন না দেয়, সবকিছুই এ, এবং পরেরটা দেখো শুধুমাত্র ওয়াই আছে, তার মানে শুধুমাত্র ওয়াই এখন আমার বি। তো আমরা পরের লাইনটা জানি, সবাই জানি, ঠিক এতক্ষণ ধরে যা করতেছি এখনো তাই করব। মাইনাস বি সম্পূর্ণ উঠাইছি, উঠানোর পরে কি? বর্গ করব স্কোয়ার, এবং বলেও দেবো যে আমরা বর্গ করতেছি। তো বর্গ করা শেষ, এখন আমরা কি করব? সূত্র ফালাবো। সূত্র ফালানোর জন্য আমরা জানি না এ কি, এতক্ষণ যেহেতু আমার সাথে অঙ্ক করছো তুমি জানো যে এ মানে হচ্ছে 5x স্কোয়ার, সম্পূর্ণটাই এ। এবার এটার উপরে স্কোয়ার, কারণ এবার সূত্র কোনটা করছে? মাইনাসের। মাইনাসের কোনটা? নিচের সূত্রটা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই যে মাইনাস 2 আবারও এ, মানে এতক্ষণ করছো যেহেতু জানো, এবং বি, বি মানে কি? বি মানে হচ্ছে ওয়াই। ঠিক আছে, তারপরে প্লাস আবার বি স্কোয়ার, সূত্র অনুযায়ী বসাই দিছি। এখানে আর কোনো কিছু করা হয় না, জাস্ট সূত্রের মতো করে বসাই দাও। তাহলে এবার এটার যদি স্কোয়ার করি, দেখো 5
এক্স স্কোয়ার পুরোটার উপরে স্কোয়ার, তার মানে 5-এর উপরে স্কোয়ার, আবার এক্স এর স্কোয়ার তার উপর আরেকটা স্কোয়ার, এরকম হয় না? এরকম হইলে তাহলে 5 স্কোয়ার করলে কত হয়? 5 স্কোয়ার করলে আমরা জানি 25 হয়। কেন? 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5, আর 5 5 কত? 25 আমরা জানি। তাহলে 5 স্কোয়ার করলে 25 হয়, আর এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার কত? 4। তার মানে এই সম্পূর্ণটার রেজাল্ট কত আসতেছে? 25 এক্স এর উপরে 4। তুমি শর্টকাটে করবা, 5 স্কোয়ার করলে 25 হয়, এক্স স্কোয়ার আর স্কোয়ার মিলে 2 দুগুণে 4, তারপরে মাইনাস, এখানে এবার নাম্বারগুলো কি কি আছে? এবার শুধু 5 আর 2 আছে, তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়? 10 হয়। এবার আর কিছু নাই, এক্স স্কোয়ার আছে এবং ওয়াই আছে, তো যেহেতু কিছু নাই মানে গুণ, তাহলে এই দুইটার আমরা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার ওয়াই, একটু সাজায় লিখলাম সুন্দর করে, এইভাবে লিখবা এক্স স্কোয়ার ওয়াই। ওকে, ডান। তারপরে কি আছে? প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে ওই স্কোয়ারটা শুধু বসে যাবে। এই যে যা পাইলা না, এটাই উত্তর। তো আজকের পর্বে আমরা এই পর্যন্তই রাখবো। মানে আমরা প্রথম থেকেই 4টা অঙ্ক, মানে প্রথমে আমরা জানলাম যে বীজগণিতিক রাশির কি কি অঙ্ক আছে। যেই 4টা অঙ্ক আমরা করলাম, 1 নম্বরের কিসের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেইটার এই 4টা অঙ্ক করলাম, এবং এই 4টা অঙ্কর কোন সূত্র প্রয়োগ করলে হয়, এই 2টা সূত্র প্রয়োগ করেই হয়ে যায়, আমরা এইগুলো দেখলাম। পরের পর্বে আমরা এই একের যে বাকি 4টা অঙ্ক আছে সেইগুলো করব। ঠিক আছে, পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।